চিকেন রান্না করার পরে আগুনে এই যে দেখতে পাচ্ছেন একটু ঝলসে নিয়েছি, তারপরে এই ক্রিমি টপিংসটা অ্যাড করেছিলাম। ওফ, আলহামদুলিল্লাহ, এটা খেতে যে কি পরিমাণ মজা ছিল, রেস্টুরেন্টের স্বাদকেও ফেল করে দিয়েছে। সেই দিন রাতে ডিনারে আমি এটা সার্ভ করেছিলাম নরম তুলতুলে নান রুটির সাথে, অ্যান্ড ইউ গাইজ ওন্ট বিলিভ যে এটার কম্বিনেশন ছিল ফাটাফাটি। আপনাদের ভাইয়া ডিনার কমপ্লিট করার পর আমাকে বলছিল যে আগামীকাল অফিসের লাঞ্চে এটাই তো দিচ্ছ, তাই না? বুঝেন অবস্থা। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। এখানে আমি কতগুলো চিকেন নিয়েছি দেখতে পাচ্ছেন, ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে করে চিকেনের ভিতরে খুব ভালো মতো সিদ্ধ হয়। পরিষ্কার পানি দিয়ে কতবার চিকেনটাকে ধুয়ে আমি এক্সেস পানি ফেলে দিয়েছি, একবারে পানি নিংড়ে নেওয়ার দরকার নেই। এখানে আমার 700 গ্রাম চিকেন আছে। আমরা রান্নার সময় যেমনটা চিকেনের পিস ব্যবহার করি তেমনই রেখেছি, তবে আপনারা চাইলে আরেকটু বড় কিংবা ছোট করে নিতে পারেন। এখন চিকেনে আমি কতগুলো মশলা ব্যবহার করব তার আগে আপনাদের সঙ্গে ছোট্ট একটা আনবক্সিং ভিডিও শেয়ার করতে চাই। এই গিফট বক্স আমাকে পাঠানো হয়েছে রকমারি আসল বাজার থেকে। এই স্পাইসগুলা আমি হাতে পাওয়ার অলরেডি 2 উইকস হয়ে গেছে। আমি যেটা করেছি, এই প্রোডাক্টগুলো আমি আমার রান্নার কাজে ইউজ করছিলাম যাতে করে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ আমি দিতে পারি। অ্যান্ড ট্রাস্ট মি, আই এম টোটালি ইমপ্রেসড উইথ রকমারি আসল বাজার। গ্রাম থেকে বেসিক্যালি আম্মু আমাকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যান্ড সরিষার তেল পাঠিয়ে দেয়। একদম ওই গ্রামের ওই ফিলটা পাচ্ছিলাম, কাঠের ঘানিতে ভাঙা যে একদম খাঁটি সরিষার তেল যেটা, সেটা। আর এটা একদম অরিজিনাল 100% অর্গ্যানিক মরিচের গুঁড়া। ও আরেকটা কথা, আমি কিন্তু বগুড়ার মেয়ে, সো মরিচের গুঁড়া চিনতে কিন্তু আমি কখনো ভুল করি না। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, একদম মশলা কিন্তু অল্পই লাগে। অর্গ্যানিক জিরা গুঁড়ো ব্যবহার করছি 1/2 চা চামচ। আর নেক্সট টাইম থেকে আমি চিন্তা করছি এই রকমারি আসল বাজার থেকে আমার সমস্ত স্পাইস অর্ডার করব। আপনারা চাইলেও অর্ডার করতে পারেন, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি এই পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো। আচ্ছা, এখন আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে টক দই, মাই হোমমেড ইয়োগার্ট, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো দিয়েছি, গরম মশলা গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আছে হচ্ছে কাঁচা মরিচ বাটা, দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ আমি বেটে দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। আর চাট মশলা অথবা চটপটির মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। সামান্য একটু বাটার দিয়েছি, বাটারের পরিবর্তে আপনারা তেল দিতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে দিলাম লেবুর রস। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে যাতে করে ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢোকে। এখন আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য। হাতে সময় যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতেই হবে। আচ্ছা, এইদিকে চিকেনটা মেরিনেট হতে থাক, অন্যদিকে কিন্তু আমরা টপিংসটা বানাই ফেলতে পারি, তাই না? তো ডানো ক্রিমের যে ক্যানটা আছে, আমি 1/2 ডানো ক্রিম এখান থেকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3 টেবিল চামচের মতো হবে। গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম সামান্য, আর চাট মশলা অথবা চটপটির মশলা 1/2 চা চামচ। আর টক দই এখন লাগছে আমার, এটা আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো। ও আরেকটা কথা, বাসায় যদি এই ডানো ক্রিম না থাকে তাহলে যেটা করবেন, ওই যে দুধের ওপর থেকে যে সরটা ওঠে না, সেই সরটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। একটু ফেটে নিয়ে তারপর এখানে এই চিকেনে ইউজ করতে পারবেন। আর এখন একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিয়েছি, যদি তেল না দিতে চান এর চোখে, তেল এত জরুরি কিছু না। তো এখন আমি যেটা করব, এই চিকেনটা খুব ভালোভাবে ভুনা করে নিব, অর্থাৎ এই কড়াইয়ে আমি চিকেনটাকে, মেইন কথা হচ্ছে, সিদ্ধ করে নিব। এই জন্য আমি যেটা করব, চিকেনটাকে ঢাকনা দিয়ে আমি জাল করব 10 মিনিট চুলার মিডিয়াম আঁচে, যাতে করে চিকেন থেকে পানিটা ছেড়ে দেয়। ইয়েস, এটাই আমি চাচ্ছিলাম, চিকেনের পানিতেই চিকেন সিদ্ধ হবে। এক্সট্রা করে আমি কিন্তু পানি অ্যাড করব না, কিছু না, চিকেন থেকেই যথেষ্ট পানি ছাড়বে। আবারও আমি ঢাকনা দিয়ে জাল করছি 10 মিনিট। তো এই যে 20 মিনিটটা টাইম নিয়েছে না, এই চিকেনটা কিন্তু এমনিতেই আমার 90% কুক হয়ে গেছে। একদম যখন মাখা মাখা হয়ে গেল, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি কড়াই থেকে চিকেনটা নামিয়ে নিচ্ছি। এখন ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, সেটা হচ্ছে এই রান্না করা চিকেনগুলোকে একটা তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি এই যে একটা তেল ছাঁকনির ওপরে চিকেনগুলো নিয়ে নিয়েছি। এই ছাঁকনিটা কিন্তু সবার বাসায় অ্যাভেলেবেল আছে। আর এভাবে চিকেনগুলো সাজিয়ে নিয়ে আমি একটু ঝলসে নিব। আর এই ইজি স্টেপটা ফলো করলে রেস্টুরেন্টের স্বাদও কিন্তু আপনার চিকেনের কাছে হার মানবে। আমার সবগুলো চিকেন এভাবে পুড়িয়ে নেওয়া কমপ্লিট। আর ওই যে আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম, সস বলেন বা ক্রিমি টপিংস বলেন, যেটা বলেন, তো এটা এখন আমি আমার চিকেনের ওপর খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আর লাস্টে একটা তড়কা বাকি আছে, সেটা হচ্ছে এই যে গরম প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি এখানে বাটার, এবং বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এই যে আমার চিকেনের ওপরে এই বাটারটা দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার ওয়ার্ল্ড ফেমাস দিল্লি স্পেশাল তসলা চিকেন। এটা যে কি পরিমাণ মজা, এতটাই ক্রিমি, এতটা সফট, এতটা জুসি, এতটা ফ্লেভারফুল,
আর চিকেনের মাংসগুলা যে এতটাই টেন্ডার হয়েছে, আর এটা দেখতেই পারছেন তো যে এই চিকেনটা কি পরিমাণ লোভনীয় হয়েছে। আর এটার সাথে তো আমি আমার হোমমেড নান সার্ভ করেছিলাম, তবে আপনারা চাইলে পরোটা রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। এটা টেস্ট ছিল ক্লাস অফ ওয়ান, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড যাকে বলে। অ্যাকচুয়ালি এই চিকেনটা রান্নার পরে আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ, আমি চিন্তা করছিলাম যে কখন একটা বাইট নিব, কখন একটা বাইট নিব। এনিওয়ে ইটস টেস্ট অ্যামেজিং। আর হচ্ছে সবাই এটা লাইক করবে, আর বিশেষ দিনকে আরো স্পেশাল করতে এই চিকেনটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ক্যান কমেন্ট মি বিলো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।